সুনামগঞ্জে সুরমা নদীর পানি কমলেও হাওড়াঞ্চল ও পৌর শহরের পাড়া মহল্লায় পানি বাড়ছে। বুধবার সুরমা নদীর পানি বিপদসীমার ৪২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভোর থেকে একটানা বৃষ্টির ফলে পৌর শহরে পানি বেড়েছে। এদিকে গতকাল রাত থেকেই একতলা বা কাঁচা ঘরে থাকা মানুষজন নিরাপদ আশ্রয়ে ছুটছেন। সুনামগঞ্জ বাসিন্দাদের চোখে মুখে ২০২২ সালের ভয়াবহ বন্যার আতঙ্ক বিরাজ করছে। সবচেয়ে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন। অনেক কিছুই তলিয়ে গেছে, তার জন্য আমরা ২ তলাতে এসেছি। ২ তলা তো অনেক পানি, ১ তলায় পানি ঢুকে গেছে, তার জন্য আমরা অনেক চলাফেরা কষ্ট হয়েছে। যত পানি বাড়তেছে, আগে কালকে কমছিল, এখন অতিরিক্ত বাড়ছে পানি করে। আগের বছর আসছিল নদীতে পানি আওয়ার পর থেকে দোকান আমরা রেডি করছি, কারণ আমরা তো রাস্তাঘাটে দোকান করে অনেকগুলো মাল মাছ নষ্ট হয়েছে। তারপরে রান্না বাড়া খাইতে করে অনেক কষ্ট, বাচ্চা গেল অসুস্থ, তারপরে রাস্তাঘাটে চলাফেরা অনেকই কষ্ট গেল দিন। বলা আমার ঘরে জল। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানিয়েছেন, নদীর পানি কমলেও বৃষ্টি অব্যাহত থাকায় পানি বাড়ছে। সুনামগঞ্জে আজকে সকাল ৯টায় সুরমা নদীর পানির লেভেল ছিল 8.20 মিটার, অর্থাৎ এটি বিপদসীমা ৪০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে ১০০ মিলিমিটার। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী আমাদের গত ২৪ ঘন্টায় কিন্তু আমাদের মাঝারি ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস ছিল, কিন্তু পরবর্তী ৪৮ ঘন্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সেক্ষেত্রে যদি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয় এবং এটি রেঞ্জ যদি ৩০০-র উপরে হয়, সেক্ষেত্রে কিন্তু একটা বিপজ্জনক অবস্থা তৈরি হতে পারে, অর্থাৎ বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে। সেক্ষেত্রে আমি আমাদের যে সুনামগঞ্জবাসী যারা আছে তাদেরকে বলবো যেন তারা একটু সতর্ক থাকে এবং তাদের জন্য সচেতন থাকে। পাশাপাশি তাদের যে মূল্যবান আসবাবপত্র বা জিনিসপত্র রয়েছে সেগুলো যেন উঁচু স্থানে রাখে এবং যাতে এটি ক্ষতিগ্রস্ত না হয়। তবে ৪৮ ঘন্টা পরে যেহেতু আমাদের মাঝারি ধরনের বৃষ্টিপাত পূর্বাভাস হয়েছে, ৪৮ ঘন্টা পরে পানিটা কমে আসতে পারে এবং পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী ৫১৬টি আশ্রয় কেন্দ্রে ২০,০০০ বানভাসী এখন পর্যন্ত আশ্রয় নিয়েছেন। বন্যা কবলিত ৫টি উপজেলার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক যোগাযোগ। সুনামগঞ্জ থেকে পঙ্কজদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সমকাল।